বন্ধুরা, তোমরা দেখছো ভাগ্যরেখা সিরিয়ালের আজকের 299তম ধামাকা এপিসোড। আজকের গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপাঠী পরিবারের পুজোর প্রস্তুতি চলছে। চারদিকে সাজসজ্জার ব্যস্ত, বাড়িতে ভরে গেছে আনন্দ আর উৎসবের আমেজ। তনুজা সবার দিকে তাকিয়ে নির্দেশ দিতে থাকে, পণ্ডিত মশাই আসছেন, আর দেরি করা চলবে না, সবাই তাড়াতাড়ি হাত চালা। শ্রদ্ধাকে ফুল আনতে পাঠানো হয়। ফুল তুলতে তুলতে তার চোখে মুখে ফুটে ওঠে একটা আলাদা উচ্ছ্বাস। এদিকে বাড়ির আঙ্গিনায় নয়না আর বুয়াজি একান্তে সংসারের টানাপোড়েন নিয়ে কথাবার্তা চলছে। নয়নার কণ্ঠে ছিল অভিমান, আর বুয়াজির সান্ত্বনা দিতে দিতে বোঝাচ্ছিলেন যে জীবনের সুখ দুঃখ থাকতেই পারে, কিন্তু তারপরেও মানুষ মিলেমিশে সংসারে মনোযোগ দেয়, আর তার মধ্যেই মানুষ সুখ শান্তি খুঁজে পায়। শ্রদ্ধা যখন ফুল নিয়ে ফিরছিল তখন হঠাৎ অভয়ের ফোনে কথা বলতে থাকে এবং এসে ধাক্কা দেয়। ফুল মাটিতে ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তে শ্রদ্ধা প্রায় পরেই যাচ্ছে, কিন্তু অভয় এগিয়ে এসে তার হাত শক্ত করে ধরে ফেলে। এতে শ্রদ্ধা বেঁচে যায়। তাদের চোখে চোখ পড়তেই চারপাশে যেন থমকে যায়। দুজনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। নীরবতা চারদিকে যেন অজান্তেই তৈরি হয়ে যায় এই রোমান্টিক পরিবেশ। বুয়াজি মজা করে হেসেই বললেন, আহা, এখন পূজা করব কিভাবে? তোমাদের ভালোবাসাতেই তো সব ফুল ঝরে গেল। সবাই হেসে উঠে, আর শ্রদ্ধা আর অভয় লজ্জায় লাল হয়ে গেল। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করে কীর্তি। শ্রদ্ধার চোখ ভরে ওঠে আনন্দে, নয়না খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। সোনিয়া হঠাৎ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, বরুণ কোথায়? আর তখনই বরুণ এসে উপস্থিত হয়, কিন্তু কীর্তির দিকে একবারও না তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কীর্তি শুধু গম্ভীরভাবে জানায় যে আমি এখানে একাই এসেছি, শুধু পুজোর জন্য। অল্পক্ষণ পরই পণ্ডিত মশাই আসেন। শঙ্খ আর ঘন্টার ধ্বনি বাজতে শুরু করে। পুজোর আয়োজন শুরু হয়ে যায় সময় মতো। ঠিক সেই সময় হঠাৎ হাজির হয় রাজ। রাজ এসে সেখানে উপস্থিত হয়। পরিবারের সবার চোখ বিস্ময়ে ভরে যায়, একে অপরের দিকে তাকিয়ে থাকে। কীর্তি তড়িঘড়ি করে রাজকে আলাদা করে ডেকে নিয়ে কি যেন বলতে থাকে। তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো আমি একেবারেই ডাকিনি। প্লিজ কোনো ঝামেলা করো না। এখানে যত চলেই এসেছো, তুমি তোমার মতো করে একটু থাকো, এখানে এসে বসো। রাজ কিছুক্ষণ বলতে চাইলেই কীর্তি তাকে থামিয়ে দেয়, কিন্তু তখনও শ্রদ্ধা সেখানে এসে পড়ে। পরিস্থিতি সামলে কীর্তি তাড়াতাড়ি বলে উঠে, রাজ এখানে অফিসের কাজে এসেছে, তার সাথে কিছু কথা আছে, এখানে আমরা অফিসিয়াল কাজে কথা বলবো। বরুণ রেগে গিয়ে বলে যে এত কিছু চলছে, কিন্তু অভয় এগিয়ে এসে শান্ত করে। পুজো আবার শুরু হয়ে যায়। তবে উৎসবের আবহে হঠাৎ নতুন জ্বর নেমে আসে। নতুন ক্লায়েন্ট রাগিনী প্রবেশ করে বাড়ির সবাইকে চমকে দেয়। পরিবারের সকলকে প্রণাম করে হেসে ওঠে। হঠাৎ রাজকে জোরে ধরে ঘোষণা করে, এ হচ্ছে আমার স্বামী রাজ, রাজ ইন্ডাস্ট্রি গ্রুপের একমাত্র মালিক। সবার মুখ স্তম্ভিত হয়ে ওঠে, যেন কেউ বিশ্বাস করতে পারছে। কীর্তির চোখ বিস্ময় ভরে যায়, তার ঠোঁটে কাঁপন শুরু হয়ে গেছে। বরং হতবাক হয়ে রাজের দিকে তাকিয়ে বলতে থাকে। রাজ নিজেও অবাক হয়ে যায়, কারণ কীর্তির সামনে এভাবেই রাগিনীর সম্পর্ক প্রকাশ করে দেবে এটা সে ভাবতেও পারেন। কীর্তির ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এদিকে সে সত্যটা আড়ালে ছিল, আর আজ সে প্রকাশ করে চলে এলো। পুজোর লগ্ন এসে যায়, সবাই একসঙ্গে বসে পূজা করে, কিন্তু রাজের মন অশান্ত হতে থাকে। কীর্তি চুপচাপ করে বসে থাকে, যেন তার পৃথিবী এক মুহূর্তেই উলটপালট হয়ে গেল। পুজো শেষে রাগিনী হাসি মুখে অভয়ের কাছে রাজকে পরিচয় করিয়ে দেয়। এরা আমাদের সঙ্গী হবে, আমরা একসঙ্গে কাজ করব। রাজ হাসি মুখে ধরে রাখতে পারছে না। কীর্তির চোখে অস্পষ্ট হতাশা, সে কিছুই বলতে পারে না। অন্যদিকে শ্রদ্ধা তখন ছোটদের সামলাচ্ছিল। ছোট সিয়ার মন খারাপ হলে শ্রদ্ধা তাকে জড়িয়ে ধরে আদর করে বুঝাচ্ছে যে তুমি এত মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাই অভয়ের মনে অনেক অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। পরে শ্রদ্ধাকে একান্তে ডেকে অভয় বলে, তুমি সবার দিকে খেয়াল রেখো, সবার যত্ন রেখো, কিন্তু আমার যত্ন নেওয়ার কি একেবারেই ভুলে গেছো? আমার প্রতি একটু যত্ন নিও। শ্রদ্ধা কিছু বলার আগেই অভয় তার হাত ধরে সেখান থেকে চলে যায়। তাদের চোখে আবারও রোমান্টিক ছোঁয়া। চারপাশে কোলাহল মিলিয়ে যায়, শুধু নিজেদের নিঃশব্দ ভালোবাসাই বেশি উঠে। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে এত কিছুর পরও আগামী পরে কি করতে যাচ্ছে? কীর্তি কি রাজকে সত্যিটা জানাতে পারবে, নাকি রাগিনী আরো বড় কোনো রহস্য ফাঁস করবে? আমরা অপেক্ষায় থাকি আগামী পর্বে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।